তো আজকে বেডশিটটা চেঞ্জ করলাম, কারণ এই বেডশিটটা অনেক দিন হয়ে গেল চেঞ্জ করাই হয়নি তাড়াহুড়োতে। তো আজকে আমি মানে কালকে রাতে আমি ভেবেই শুয়েছিলাম যে আজকে যতই কাজ হোক, যতই টাইম যাক, যতই যাই হোক, বেডশিটটা আমি চেঞ্জ করব, তার সাথে বালিশের কভার। এই যে চেঞ্জ করে সব রেখে দিয়েছি, বালিশের কভার আর ওগুলো কাঁথা ফাতা সব আজকে কাচবো, কিন্তু বেডশিটটা দুদিন পর। গুড মর্নিং বন্ধুরা। তো লুজাতে ব্লগে আমি আরও একটা ছোট্ট ডেইলি ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। এখন বাজছে 8টার মতন। এতক্ষণ লাইন থাকেনি, আর কালকে রাত্রেবেলায় এই ভিডিওটা শেষ করার পরও লাইন চলে গেছিলো, দিয়ে প্রায় 15-20 মিনিট পর লাইন এসছে, আর এখনও সকালবেলায় লাইন চলে গেছিলো। এই মাত্র লাইন আসলো। আমি মেয়েকে নাচ করাতে করাতে আর এইগুলো বাগাতে বাগাতে পুরো মুখের অবস্থা দেখো, পুরো একবারে কালঘাম ছুটে গেছে। তো যাই হোক, আজকে বেডশিটটা চেঞ্জ করলাম, বালিশ কভারগুলোও চেঞ্জ করলাম। এখানে এতটি পড়ে আছে, আবার সিঁড়ি গোড়ায় এতটি রাখা আছে। তো আজকে সব কাচবো না, আজকে বেডশিটটা রেখে দেবো, বালিশ কভারগুলো কাচবো, আর ওইখানে যা যা আছে কাচবো। তো চলো এবারে ঝাড়ু দিয়ে দেবো, এখনো ঝাড়ু সুতো দিইনি ঘরটাতে, ঘরটার অবস্থা যা তা। তো চলো ঝাড়টা দিয়ে দিই আগে। তো আজকে হচ্ছে জ্যৈষ্ঠী মাসের 3য় মঙ্গলবার। তো আজকে আমি আর পুজো দিতে যাব না, কারণ প্রচুর রোদ বেরিয়েছে। তো দেখি আমার বর যদি যায় তো যাবে, নাহলে আমি আজকে আর যাবো না, ভালো লাগছে না রোদে। তো চলো, আজকে কালকে ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম রাত্রেবেলায়, তো আজকে ছোলার ডালই করব, আর পরোটা করব। এত গরমে লুচি খাবো না, আর আমার লুচি খেলে আমার শরীর ঠিকও থাকে না, খারাপ হয়ে যায়। একটা দুটো লুচি খাওয়ার পর গাটা কেমন আরপার হয়ে গুলিয়ে যায়। তো ওই জন্য লুচি খাবো না, পরোটা কিংবা রুটি করব। তো চলো, সারাদিন সাথে থেকো, পাশে থেকো। এখন আমি ঝাড়টা দিয়ে দিই। তো এই কিছুদিন হলো মেয়েকে ওই 8টা না, 8:30-9টার দিকে একটু আমি সুজি খাওয়াচ্ছি। মানে সুজিটা আমি বিকেলে খাওয়াচ্ছিলাম, সেটার মানে টাইমটা চেঞ্জ করেছি, সে সকালে খাওয়াচ্ছি। তো সকালে যেহেতু আমাদের দুধটা আসে না, দুধটা আসে একটু বেলা করে, 12টা-1টা দুধ আসে, আর দুধটা আমার সকালবেলায় সেরকমভাবে লাগেও না, দুধটা লাগে বিকেলে আর রাতে। তো ওই জন্য তো স্নান করে এই যে জামা কাপড় মিলতে এসেছি। তো আজকে রোদও প্রচণ্ড বেরিয়েছে, প্রচুর গরম। তো চলো এবার নিচে যাব, নিচে যেয়ে ছোলার ডালটা প্রেসার কুকারে বসাবো, আটা মাখাবো, তো অনেক কাজ আছে। তো চলো নিচে চলো। তো এই যে দেখো, মায়ের পুজো হয়ে গেছে। তো এখন প্রচুর ফুল, ওই জন্য ঠাকুরকেও প্রচুর ফুল দিতে পারছে। শীতকালে দেখবে ঠাকুরের কাছে ফুলেই নেই, শুধু গাঁদা ফুল। তো যাই হোক, চলো দেখো, প্রেসার কুকারে সিটি দিয়ে আমার ডালটা হয়ে গেছে, ছোলার ডালটা করেছি তেজপাতা আর আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে করেছি। বেশ খেতে কিন্তু বেশ ভালোই হয়েছিল, খারাপ হয়নি। একটু ঘন ঘন করে করেছি। আর এখানে আমি আটা মেখে রেখেছি। আটাটা আমি এখন করব না, আটাটা আমি একটু পরে করব। আগে ভাবতে মিনিটটা ফুটে যাক, তারপর আমি আটা করব। তো আটাটা মেখে রেখে দিয়েছি, আটাটা মাখা থাকলে একটু নরম হয় রুটিগুলো। আর এখানে হবে ভাতের সাথে বাঁধাকপির তরকারি, ওই জন্য বাঁধাকপিটা আমি সিদ্ধ করে নিচ্ছি একসাথে। আর এখানে করব আমি কুমড়োর তরকারি। তো আমার এই কুমড়ো তরকারি রাতেও হয়ে যাবে, আর এখনও আমি আর কতটা খাবো, আমি এইটুকু খাবো আর কি। তো ছোলা কলাই দিয়ে কুমড়ো তরকারিটা খেতে নিরামিষ কিন্তু ভালোই লাগে, পরোটা বা রুটির সাথে। তো আমি তো পরোটা হলে আমি কুমড়োর তরকারিটা করি, আর ছোলার ডালটা করেছি রুটি দিয়ে খাওয়ার জন্য, মুড়িটা খাওয়ার জন্য। তো যাই হোক, চলো রান্নাবান্না সেরে নিই। আর দেখো, রান্নাবান্না সেরে নিয়ে মেয়েকে যে ড্রয়িংয়ের কাজগুলো করাচ্ছি, ড্রয়িংয়ের কাজ দিয়েছে, তো সেই কাজগুলো মানে বসে বসে করছে। তো অনেকগুলো কাজ দেয়, প্রতিদিন একটা করে রং করে। আর অনেকক্ষণ পর আসছি, অনেকক্ষণ। সেই তোমাদের সাথে মনে হয় সকালে রান্নার সময় কথা হয়েছিল, তারপর আজকে আর কথা হয়নি। এখন বাজছে রাত্রি 10টা, এতক্ষণে আসলাম। আজকে সত্যি কথা বলতে গেলে তোমার একটু চাপের মধ্যেই ছিলাম। আজ মঙ্গলবার ছিল, তোমার পুজো দিতে যাইনি, তোমাদেরকে তো বললামই। তারপরে তো খাবার দাবার করলাম দিয়ে প্রচুর গরম লাগছিল, আর আমার কপালের এক সাইডটা ব্যথা করছিল, মানে পুরো কপালটা না, এক সাইডটা আমার প্রচুর ব্যথা করছিল দুপুর থেকে। তো ওই জন্য শুয়েছিলাম। তোমার অমৃতারঞ্জন লাগালাম দিয়ে তারপরে একটু কমলো। দিয়ে তারপরে যা কাজ মেয়েকে খাওয়ালাম আর করলাম। আজ মঙ্গলবার ছিল, মেয়ের তো ক্লাস ছিল আজকে, তো সেখানে নিয়ে গেছিলাম। তারপরে তোমার এই 7টার সময় আসলাম। এসে পর তোমার যতদিন জল পড়ছে ততদিনে একটু ঠান্ডা লাগছিলো, আর দুদিন রোদ বেরোতে ব্যাস আগের আবহাওয়া। তাহলে ওই জন্য আমরা সবাই মিলে বাইরে ছিলাম, বাইরে বসেছিলাম।
এতক্ষণ। তারপরে এই 9টার সময় ঘরে ঢুকলাম, দিয়ে ঘরে ঢুকে এই যে বিছনা টিছনা করলাম, মেয়েকে খাওয়ালাম আর করলাম আর কি। তো তারপরে ভাবলাম যে চলো তোমাদের সাথে একটু গল্প করি, কারণ আজকে সারাদিন সত্যি কথা বলতে গেলে তোমাদের সাথে কোনো কথাই হয়নি, আর সেরকমভাবে আজকে কোনো ব্লগও শ্যুট করা হয়নি। তো সেবেলা তো ছোলার ডাল কুমড়ো তরকারি আছে, তো এবেলায় মা হচ্ছে শুধু রুটি করেছে, আর হচ্ছে আমি তো মেয়েকে নিয়ে গেছিলাম আর কি। তো শুধু রুটি করা হয়েছে আর তরকারি আছে, যা আছে এসে গরম টরম করলাম। তো আমি আর রুটি ফুটি কিছু খাবো না, কারণ সন্ধ্যাবেলায় আমি চা দিয়ে পরোটা খেয়েছি, আর হচ্ছে দুপুরবেলায়ও পরোটা খাওয়া হয়েছে। তো আমার আর রুটি ফুটি খেতে মন যাচ্ছে না। আমি আটা এমনিতেই পছন্দ করি না, আমার মুড়ি আর ভাতটা হলে ভালো হয়। আটা আমার এমনিতেই গলা দিয়ে নামে না, তারপর আবার দুবার খাওয়া হয়ে গেছে। তো ওই জন্য আমি আর রুটি খাবো না, দুটো মুড়ি খাবো। তো আমার এখানে নিরামিষ চপের আমাদের দোকান আছে, আশা করি এখন সব এলাকায় সবাই সবখানেই পাওয়া যায়। তো নিরামিষ চপ যা হোক নিয়ে আসবে, হচ্ছে সেটা দিয়ে দুটো মুড়ি খেয়ে নেবো। তো বাড়িতে চেনাচুর আছে, কালকে একটা নতুন চেনাচুর এনেছি হচ্ছে। তো চেনাচুরটা হচ্ছে সেই যে গোটা কালো মুসুরগুলো হয় না, তো সেগুলো দেওয়া আছে। তো আজকে আর মুসুরটা খাবো না, আমি এমনি দিনে কিন্তু মুসুর ডাল খাই। আমি এমনিতে মঙ্গলবার করলে এই বৃহস্পতিবার নিরামিষ, আমি নিরামিষের দিনে মুসুর ডাল খাই। অনেকে বলে মুসুর ডালটা আমিষ, কিন্তু আমি সেটা বিশ্বাস করি না। মানে আমি মুসুর ডালটা খাই, ডালের মধ্যে আমার আমি নিরামিষ এটা আমি ভেদাভেদ করি না, আমি ডালটা খাই। তো যেদিনে পুরো এবারে মানে হচ্ছে অষ্টমী, ধরো দুর্গা অষ্টমী কি হচ্ছে কোনো পুরো মানে উপাস করলাম, যেমন আজকে ধরো ভাত খাবো না, তো সেদিন আমি মুসুর ডালটা খাই না। কিন্তু এমনি দিনে যেদিনে নিরামিষ ভাত খাই আর খাই, তো সেদিন আমি খাই। এই যে শুক্রবার করি, বৃহস্পতিবার আমি পালন করি না, শুক্রবার করি আর মঙ্গলবার করি আমি কিন্তু মুসুর ডাল খাই। তো যাই হোক, চলো আমি দুটো মুরগি খাবো। মেয়েরও ঘুম পাচ্ছে, কারণ গোটা দুপুর আমি তো ঘুমোই না, মানে মেয়ের ক্লাস থাকলে আমি সেদিনে দুপুরবেলায় ঘুমাই না। কারণ আমার যদি চোখটা মানে আমাদের এমনিতে খাওয়া দাওয়া ধোয়া মানে হতেই 3টে বেজে যায়। এবার 3টার সময় শুয়ে তো মা ঘুম ধরে না, এবার ফোন ঘাঁটতে এবার ফোন হাতে পেলে তো জানো, সে 3টার থেকে কখন যে 4টা 5টা 4টা বেজে যায় বোঝা যায় না। অন্যদিন আমি 4টা সাড়ে 4টার সময় ঘুমাই, উঠি যে সব 6টা সাড়ে 6টা বেজে যায়। তো ওই কারণে আজকে আর ঘুমাই না, কারণ 4টার সময় যদি 4টা সাড়ে 4টার সময় যদি চোখ লাগে, তো সেই চোখ এখন যে কখন খুলবে কোনো ঠিক নেই। ওই জন্য আমি মেয়ের ক্লাস থাকলে আমি সেদিনগুলো ঘুমোই না একবারে। তো এতক্ষণে ঘুম লেগেছে। আর মেয়ের বুধবার থেকে স্কুল খুলছে, মানে কাল বুধবার না, তারপরেরটাতে, কারণ হোমওয়ার্ক আরে কিছু হয়নি, জানি না কখন কী করাবো না করাবো। তো যাই হোক, আজকে কি ব্লগ করলাম, কি ব্লগ দিলাম আমি কিছুই জানি না, সেরকমভাবে সত্যি আজকে ব্লগ দেওয়া হয়নি। তো যাই হোক চলো, বর গেছে কাজে, এখনও আসেনি। আর হচ্ছে ওর আস্তে আস্তে তো রাত 11টা বাজে। ও আসলেই খাওয়া দাওয়া করা হয় আর কি। তো যাই হোক চলো, আজকে ভিডিওটা আমি এখানে এন্ড করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করো। তো আজকের ভিডিওটা জানি না ভালো লাগবে না। তো যাই হোক, কালকে নতুন একটা ভালো করে ব্লগ দেওয়ার চেষ্টা করব। তো চলো, আজকের মতন এখানেই স্টপ, টাটা।